ইরান ইসরায়েল সংঘাতে নাক গলালে যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য ভয়াবহ খারাপ পরিণতি ডেকে আনবে। ইরান ইসরায়েলের মধ্যে চলা সংঘাত ইতোমধ্যেই পেয়েছে নতুন মাত্রা। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশই দেখাচ্ছে নিজেদের শক্তি। তেহরান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর ২৮টি আক্রমণকারী আকাশযানকে ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ইসরায়েল বলেছে ৬০টিরও বেশি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ কখনোই দমাতে পারবে না ইরানকে। তেহরানের ওপর কেউ জোর করে শান্তি চাপিয়ে দিতে পারবে না বলেও জানিয়ে দেন খামেনি। তিনি বলেন, ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। খামেনি তার ভাষণে ইরানের ইতিহাস আর ইরানিদের যোদ্ধা মানসিকতার কথা স্মরণ করেন। তিনি বলেন, যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। ইরানিরা হুমকির জবাব খুব ভালোভাবে দেয় না। খামেনি তার ভাষণে সাম্প্রতিক উত্তেজনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিকেও হুমকি দিতে পিছপা হননি খামেনি। উল্লেখ্য, গত মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান জানেন তিনি, তবে তাকে এখনই হত্যা করবেন না তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।